মধ্যে সম্মানিত মাখলুকাত হলো একমাত্র মানুষ। এই মানুষের যেমন সম্মানের জায়গা দান করেছেন, তদ্রুপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে লাঞ্ছনাকর শাস্তি দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের ব্যবস্থা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, قالوا ربنا ما غلبت علينا شقوتنا وكنا قوما ضالين। মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু ভাবেন, চিন্তা করেন, আপনি তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, চিন্তা করেন আমাকে কবরস্থ করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ পড়ে তাকে নামাজি, ওই বেনামাজি যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যখন বিদায় গ্রহণ করবে, মুমূর্ষ অবস্থায় দুনিয়া যখন মালাকুল মউত আসবে, সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা যখন তার কাছে আসবে, মুমিন বান্দার কাছেও যখন আসবে, ওই পাপিষ্ঠ বেনামাজির কাছেও যখন আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বেনামাজির কাছে সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা যখন আসবে, তার মধ্যে তিনটা অবস্থা পাওয়া যাবে। যখন মৃত্যুর যন্ত্রণা তার কাছে আসবে, এক নম্বর হবে ইয়ামুতু যলিলান, মৃত্যু এমন অবস্থা হবে, তার লাঞ্ছনাদায়ক হবে, তার অবস্থা এমন হবে, দুনিয়ার মধ্যে এমন শাস্তি দেওয়া হবে, দুনিয়ার শাস্তির মাধ্যমে তাকে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করা হবে। এই এক নম্বর। দুই নম্বর হলো ইয়ামুতু জুআন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা, মালাকুল মউত যখন তার কাছে গ্রহণ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষুধার্ত অবস্থায় দুনিয়া থেকে নেবেন। ক্ষুধার কারণে এমন হয়ে যাবে ব্যক্তির ভিতরে ক্ষুধার কারণে, কষ্টের কারণে পিপাসিত হয়ে যাবেন। পিপাসিত তিন নম্বর হলে এমন পিপাসিত হবে, দুনিয়ার মধ্যে যে সমস্ত সাগর নহর রয়েছে, এর সমস্ত পানি যদি তাকে পান করানো হয়, তবুও তার তৃষ্ণা মিটবে না। এটা হলো কাদের জন্য? বেনামাজির জন্য। বেনামাজির জন্য এমন হবে, আল্লাহ রাসূল আর বলেন, রাসূলের কথা মিথ্যা নাকি? বলেন না, রাসূলের কথা মিথ্যা নয়। আল্লাহ রাসূল আর বলেন, দুনিয়া থেকে যখন বেনামাজিকে যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে, যখন কবরস্থ করা হবে, কবরের মধ্যে রাখার পরপরই 40 কদম যখন মানুষগুলো হেঁটে যাবে, তার মধ্যে